ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় চিকেন বিরিয়ানি। তার জন্য আমরা 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটিকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমাদের ধোয়া পর্ব চলছে। এতটাই সুন্দর করে চালটা ধুতে হবে, দেখুন যেন ঠিক এই সাদা ভাবটা চলে আসে জলের মধ্যে। এবার মশলা প্রস্তুত করে নেবার পালা। 2 চামচ গোটা জিরে, 1 চামচ কালো মরিচ ও 5 থেকে 6টি শুকনো লঙ্কা, 10টি এলাচ, 1টি স্টার ফুল, 2 চামচ গোটা ধনে, 1টি জায়ফল, 5টি লবঙ্গ ও 2টি দারচিনি। এই প্রত্যেকটি মশলাকে আমরা দিয়ে দেব একটি কড়াইতে, ভালো করে ভেজে নেব। আমরা 1 কেজি চিকেনকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 4 চামচ আদা ও রসুন বাটা, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতন নুন, আর দেব 2 চামচ পরিমাণ টক দই। তারপর দিয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। তেল দেওয়া হয়ে গেলে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়িয়ে প্রস্তুত করে রেখেছি, সেটাই ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমাদের মাখা পর্ব চলছে। কথা বলা হয়নি, মাংসের পিসগুলো কিন্তু ঠিক এই রকম সাইজেরই হবে। এবার বেরেস্তা তৈরি করে নেবার পালা। বিরিয়ানির জন্য বেরেস্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বেরেস্তা তৈরিটা খুব ভালো করে করতে হবে। আমরা 800 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবেই কাটতে হবে, যেন প্রত্যেকটা পেঁয়াজ সমানভাবে কাটা হয়। দেখুন আমাদের পেঁয়াজটা ঠিক সমানভাবেই কাটা হয়েছে। এবার একটি কড়াই নিয়ে নেবার পালা। কড়াইতে তেল নিয়ে নেবার পালা। কড়াইয়ের মধ্যে আমরা পেঁয়াজগুলি ভেজে নেব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তা কমেন্টে জানান। দেখুন বেরেস্তা প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটি জায়গায় আমরা তুলে নেব। এবার একটি ডেচকি নেওয়া হয়েছে। ডেচকির মধ্যে দেওয়া হচ্ছে 100 মিলি ঘি। 100 মিলি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘিটা গলে যায় ও গরম হয়ে আসে। ঘি গলে গেলে ও গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলি আমরা দিয়ে দেব। দেখুন আমাদের মাংস দেওয়া পর্ব চলছে। ঠিক মাংসগুলো যাতে একে অপরের সাথে খুবভাবে লাগাও না হয়, আবার ঠিক প্রত্যেকটা মাংস যেন ঘিটা পায় সেরকম দেখেই আমাদের কিন্তু দিতে হবে। ব্যাস এক এক করে মাংস দেওয়া পর্ব শেষ। খুব ধৈর্য নিয়ে এক এক করেই কিন্তু দিতে হবে, নইলে মাংসগুলি জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঠিকঠাক যে চারিদিকে ঘিটা পাবে তাও নয়। এবার নাড়াচাড়া করে নেবার পালা। এবার নাড়াচাড়া করতে করতেই দেখুন কতটা জল বেরিয়েছে, আর আগে থেকে প্রস্তুত করে রাখা কিছুটা বেরেস্তা আমরা এর মধ্যে দিয়ে দেব। প্রায় 70% বেরেস্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার দেব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা ও মেথি পাতা। ধনে ও মেথি পাতা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা কথা বলি, যেহেতু আমরা বলেছিলাম ঘরোয়া পদ্ধতি, সেহেতু আলু ব্যবহার করব না। ঘরোয়া পদ্ধতিতে কাটা তা কখনো হয়? তাই আমরা 4টে আলুকে কেটে নিয়েছি। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। আলু দেওয়ার পর ঠিক আলুটাও যাতে সমপরিমাণ মশলা পায়, তাই আমরা এভাবে নাড়াচাড়া করে নেব। এভাবেই নাড়তে নাড়তে এখানেই প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2টি কাঁচা লঙ্কা ও 2 পিস দারচিনি বিরিয়ানির রাইসটা প্রস্তুত করার জন্য। একটি হাঁড়িতে আমরা জল নিয়ে নিয়েছি। এবার ওগুলি দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 থেকে 2 চামচ লেবুর রস, ধনে পাতা কুচি,
2 চামচ লেবু বলেছিলাম, আপনারা অর্ধেকটা লেবুকেই দেবেন। বাস, ওপর থেকে 1 চামচ সাদা তেল ছড়িয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ সরিষার তেল দেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলি আমরা ওই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের চাল দেওয়া পর্ব চলছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাথায় রাখতে হবে আমরা বিরিয়ানি রাইসটি কিন্তু খুব বেশি সেদ্ধও করব না, আবার খুব কম সেদ্ধও করব না। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলেই আমরা ওটা নামিয়ে রাখব। বিরিয়ানির জন্য রাইস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি খুব কম সেদ্ধ হয়ে যায় তাহলে আবার ভালো লাগবে না, আর খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না। দেখুন রাইসটা কিন্তু এবার প্রস্তুত হয়ে এসেছে। এইভাবে আমরা দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে রাখব। বিরিয়ানির রাইসটিকে আমরা ছেঁকে নিয়েছিলাম 2টি থালার মধ্যে। আপনারা চাইলে হাঁড়ি থেকে ছেঁকে ডাইরেক্ট দিতে পারেন। এবার আগে থেকে প্রস্তুত করে রাখা যে মাংসটা ছিল তার মধ্যে আমরা দিয়ে দেব রাইসটা। রাইসটা যাতে সর্বত্র সমপরিমাণ পায় সেটা কিন্তু দেখতে হবে। দেখুন আমরা ঠিক সেভাবেই দিচ্ছি যাতে সব জায়গায় পায়। রাইসটা দেওয়া হয়ে গেলে ভালো করে চাড়িয়ে নিতে হবে। এবার ছড়িয়ে দেবার পালা ধনেপাতা আর যে বেরেস্তাটুকুটা বেঁচে গেছিল সেই বেরেস্তাটা। আর দিয়ে দেব 1 চামচ ঘরে যে প্রস্তুত করে রেখেছিলাম বিরিয়ানি মশলা, সেই মশলাটা। 100 মিলি দুধ, 2 চামচ গোলাপ জল ও হাফ চামচ কেওড়া জল দিয়ে আমরা একটি মিক্সচার প্রস্তুত করে রেখেছি, সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দেবার পালা। দেখুন যাতে সর্বত্র পায় সেভাবেই ছড়িয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি প্রস্তুত হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে। কেটেও নিচ্ছি, কত সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই বাড়িতে বানান, আর কেমন হলো আমাদেরকে তা অবশ্যই কমেন্টে জানান। আত্মীয় পরিজন বাড়িতে এলে এই ঝটপট পদ্ধতিতে বিরিয়ানিটা অবশ্যই করে খাওয়াবেন। ব্যাস, সেই শুভক্ষণ এসেই গেল। এবার স্বাদ গ্রহণ করার পালা। উফ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।